দুই নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার পরিবার আমাকে বিদেশে পাঠাতে চায়। এখন সমস্যা হলো যে যদি আমি মালয়েশিয়া যাই তাহলে আমার দাড়ি কেটে যেতে হবে, আর যদি সৌদি আরব যাই তাহলে বয়স বাড়াতে হবে। উভয় সমস্যায়, উভয় সংকট যেটাকে বলে, এখানে মিথ্যার আশ্রয় নিতে হবে। আর যদি এটা না করি তাহলে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। মানে তিনটা অপশন। মাশাআল্লাহ, মানে ওকে বাধ্য করছে বিদেশ যেতে। এখন আমার করণীয় কি? আল্লাহ হেফাজত করুক, এরকম জালেম বাপ মা থেকে আল্লাহ রক্ষা করুক, তাদেরকে হেদায়েত দান করুক, এবং জালেম বাপ মায়ের এবং জালেম ছেলে মেয়েদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুক। জালেম ছেলে মেয়েদের অনিষ্ট থেকে বাপ মাকে রক্ষা করুক, আর জালেম বাপ মার অনিষ্ট থেকে, শার থেকে আল্লাহ ছেলে মেয়েদের হেফাজত করুক। কত বাপ মা যে জুলুম অত্যাচার করছে। দাড়ি কাটা হারাম চাকরির জন্য বা যে কোনো কাজের জন্যই, স্ত্রীর চাপে যে কোনো অবস্থা দাড়ি কাটা হারাম। তাহলে ওটা হারাম, হারাম কাজ করার অনুমতি কখনো দিতে পারবো না। যখন জান চলে যাচ্ছে কোথাও সেটা ভিন্ন বিষয়, এখানে জান চলে যায়নি আপনার। দুই নম্বর অবস্থা হচ্ছে কি করতে হবে? বয়স বাড়াইতে হবে। না, বয়স বাড়াইতে হবে, সৌদি আরব আসার জন্য বয়স বাড়াইতে হবে শুধু হাউস ড্রাইভার, সম্ভবত হাউস ড্রাইভার অথবা খাদ্দামা, হাউসমেট। এই ক্ষেত্রে বয়স মনে হয় একটা বয়সের আছে, মনে হয় 30 বা তার বেশি হইতে হবে। হ্যাঁ, এখন ওটা নেই না, কাগজপত্র হয়তো আছে। বাকিগুলোতে এমন কোনো আইন নেই। হয়তো এই ভাই অথবা বোন এমন আছে যেটা হাউসমেট অথবা হাউস ড্রাইভারের ভিসাতে আসতে চায় না, ওই ভিসা আসেন না। 21 বছর 22 বছরে আসা যাবে, 22 বছর হলে। জি হ্যাঁ। আর 3 নম্বর হচ্ছে বাড়ি থেকে বের করে দাও। আর বাড়ি থেকে যদি বের করে দেয় তো এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কোন দোষের কথা হইল? ইব্রাহিম খলিলুল্লাহকে ওর বাপ বাড়ি থেকে বের করেছিল, তা আমাকে আপনাকে যদি কেউ বের করে দেয় তো অসুবিধা আছে? বলছে এটা ইব্রাহিমের সুন্নাত পালন করছি, ঠিক না? আল্লাহর জন্য তিনি বাড়ি থেকে বেরিয়েছেন। তিনিই তো বলতে পারতেন আমি বাড়ি থেকে বেরোবো, কোথায় যাব, কি করে খাবো, চিন্তা করেছেন? বেরিয়ে গেছেন একাই, তার স্ত্রীকে নিয়ে একাই সফর করছেন, শুধু সাথে একটা ভাতিজা আছে ওই লূত আলাইহিস সালাম। আল্লাহু আকবার, 3 জনের সফর। তাও এই এক দিনের সফর নয়, মাসকে মাস। ইরাক থেকে একবারে প্যালেস্টাইনের সফর, 1 মাসের সফর। ইরাক কোথায়? এখানে দাম্মাম খাবজি হাফরুল বাতনের কাছে, এখানে ইরাক। কথা বোঝা গেছে না? জি, এখান থেকে সফর করে প্যালেস্টাইন যাচ্ছেন। কোথায়? আপনার সৌদি আরবের যে কোরাইয়াত বর্ডার, কোরাইয়াত বর্ডার পরে জর্ডন, জর্ডনের পরে তারপরে প্যালেস্টাইন, আর ওই এত দূর সফর করছেন। 1,500 কিলোমিটারের বেশি, 1,500 থেকে 2,000 কিলোমিটার মতো। সুতরাং বেরিয়ে যান। অনেক সময় বাপ মা এরকম চাপ সৃষ্টি করে, কিন্তু যদি হিকমত অবলম্বন করেন তো বাপ মা সোজা হয়ে আরও ডেকে নিয়ে আসবে, বাবারে কোনো রকম করে ফিরাই, নাহলে তোর জন্য আমাদের ঘুম হারাম হয়ে গেছে। কথা বোঝা গেছে? এক ছেলে এখানে দাম্মামে ছিল, রাহিমাহুল্লাহ, করোনাতে মারা গেছে। কে? জামিল, মাশাআল্লাহ, নাম জামিল, রাহিমাহুল্লাহ, খুব ভালো ছিল। বাংলাদেশ শিক্ষতে পাশ করেছে আর দাড়ি রেখে দিয়েছে। ওর বাপ মা দাড়ির এত দুশ্মন, হয়তো আমার আলোচনা ওর বাপ মা শুনতে পারে। এখন হেদায়েত হয়েছে, ওর বাপও দাড়ি রেখেছে, কিন্তু তখন ছিল না, আজকে থেকে 7 বছর আগে। দাড়ি রাখতে দিবে না, বাপও রাখতে দেবে, মাও রাখতে দেবে না। মা এত কট্টর, বলছে যে তুই যদি দাড়ি রাখি, আর তখন তর্কে জড়িয়ে যায়, আর তখন উত্তর দিতে লাগে, তখন আরও ওদের মেজাজ গরম হয়ে যায়, বাপ মায়ের মেজাজ গরম হয়ে যায়। তুই যদি দাড়ি এরকম করে রাখিস, তুই যখন ঘুমাবি তো দাড়িটা মুন্ডা দেবো, তোর দাড়ি এরকম করে কেটে ফেলে দেবো। একদিন এসে আমাকে বলছে, আমার মা এরকম বলছে, আমি আল্লাহ হিদায়াত করুক। আমি ওকে একটা হেকমত শিখিয়ে দিলাম। এই হেকমতটা যারা আমার আলোচনা শুরু সবসময় কাজ দিবে। বাপ মা বা বড় নেতা, বস আপনার কোম্পানির, যদি এই রকমের অবিচার করে আর এমন কিছু বলে যেটা আপনার পক্ষে করা সম্ভব নয়, তর্কে জড়াইতে যাবেন না। করবো না, করতে পারবো না, তোমার কথা মানি না, ওইসব করতে যাবেন না। হুম, চুপ থেকে যাবেন, বলতে দেন। ও বর্ষিছে, মুষলধারে বৃষ্টির মতো বর্ষিতে খুব রাগ ঝাড়ছে, বললে বিরক্ত হয়ে যাবে। আমি ওকে শিখিয়ে দিলাম যে তুমি একটা কথার উত্তর দেবে না, যতই কিছু বলুক, যখন রাখবে তোমার উপর, তোমার বাপ মা দাড়ির জন্য কিচ্ছু বলবে না, একটা উত্তর দেবে না তুমি। এই ফর্মুলার উপর 2-4 দিন আমল করেছে, তারপরে বলছে যে এখন ঠান্ডা হয়ে গেছে।
ঠান্ডায় এই বড় বড় দাড়ি নিয়ে তারপর মারা গেছে। মাশাআল্লাহ, বড় বড় দাড়ি ছিল তার, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। অল্প বয়সে 24-25 বছর বয়স। করোনাতে কত কে দুনিয়া থেকে চলে গেছে, যারা ভালো মানুষ গেছে, আল্লাহ রহম করেন।